আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি। ২,০০০ নিহতের শঙ্কা। ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প। বিক্ষোভে উত্তাল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সিরিয়ায় আইএস ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের অংশীদার বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। সেন্টকম এক্সে জানায়, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়। অপারেশন হক আই স্ট্রাইকের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, যা ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপ। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই হামলার উদ্দেশ্য। সেন্টকম বলেছে, আমাদের বার্তা স্পষ্ট এবং শক্তিশালী। তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন, যতই ন্যায়বিচার এড়িয়ে চলার চেষ্টা করো, তোমাদের হত্যা করব। বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই অভিযানে ২০টিরও বেশি বিমান অংশ নেয় এবং ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি জানান, অভিযানে অংশ নেওয়া বিমানগুলোর মধ্যে ছিল F-15E, A-10, AC-130J, MQ-9 ড্রোন এবং জর্ডানের F-16 যুদ্ধবিমান। ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি। ২,০০০ নিহতের শঙ্কা। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। এতে গত ৪৮ ঘণ্টায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে। রোববার ১১ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে। এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহরিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ পড়া থাকা ও কয়েকজনের মরদেহ বডি ব্যাগে রাখা দেখতে পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কয়েক ডজন মরদেহ আছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের আল গাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা গেছে, যা নির্দেশ করছে শুধুমাত্র নির্দিষ্ট শহরেই কঠোর দমন চলছে না, যেখানেই বিক্ষোভ চলছে সেখানেই গুলি ছোড়া হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় পুরো চিত্র ওঠে আসছে না উল্লেখ করে সংবাদ মাধ্যমটি বলেছে, যেসব তথ্য আসছে সেগুলো বিশ্লেষণ করে বলা যায়, বহু জায়গায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার ১১ জানুয়ারি জানিয়েছে, ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি, তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদ মাধ্যমটিকে নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেসামরিক স্থাপনার ওপর হামলার পরিকল্পনাও রয়েছে। এছাড়া আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে। বিক্ষোভে উত্তাল ইরান।
ইরানে টানা 2 রাতের বিক্ষোভের রেশ না কাটতেই শনিবার রাত থেকে রাজধানীর তেহরান সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আবারও রাজপথে নেমে এসেছেন হাজার হাজার আন্দোলনকারী। লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে তেহরানের হেরাভি এলাকায় কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের পূর্বাঞ্চলীয় চিৎগার এলাকাতেও, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকাটি কার্যত স্থবির হয়ে পড়ে। বিক্ষোভের ভিডিওগুলোতে দেখা যায় আন্দোলনকারীরা নির্বাসিত শাহ শাসনের বিরোধিতার পাশাপাশি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির বিরুদ্ধেও কড়া স্লোগান দিচ্ছেন। বিশেষ করে গাজা নয়, লেবানন নয়, আমার জীবন কেবল ইরানের জন্য, এমন স্লোগান পুরো বিক্ষোভ এলাকায় ছড়িয়ে পড়ে।